শ্রী শ্রী ঠাকুরকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় ভাগ থেকে সপ্তবিংশ খণ্ড সপ্তম পরিচ্ছেদের একটি অংশ পড়ছি। ঠাকুর সকলকে নিয়ে মজলিসে বসে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি ভক্তের মজলিস। বৈকাল হইয়াছে। উপরের হল ঘরে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র, শরৎ, শশী, লাটু, নিত্যগোপাল, কেদার, গিরিশ, রাম, মাস্টার, সুরেশ অনেকেই আছেন। সকলের অগ্রে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবা মাত্র তাহার চরণে মস্তক দিয়া বন্দনা করিয়াছেন। উপবেশনান্তর নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন, কেদারবাবু এসেছে। কেদার অনেক দিন পরে ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন। তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন। সেখানে ঠাকুরের অসুখের কথা শুনিয়া আসিয়াছেন। কেদার ঘরে প্রবেশ করিয়াই ঠাকুরের ভক্ত সম্ভাষণ দেখিতেছেন। কেদার ঠাকুরের পদধূলি নিজ মস্তকে গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধূলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন। ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধূলি গ্রহণ করিতেছেন। শরৎকে দিতে যাইতেছেন, এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণধূলি লইলেন। মাস্টার হাসিলেন। ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন। ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছে। মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন, যেন ভাব চাপিতেছেন। অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন, গিরিশ ঘোষের সহিত তর্ক করো। গিরিশ কান নাক মলিতেছেন আর বলিতেছেন, মহাশয়, নাক কান মলছি। আগে জানতাম না আপনি কে, তখন তর্ক করেছি। সে এক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন, সব ত্যাগ করেছে ভক্তদের প্রতি। কেদার নরেন্দ্রকে বলেছিল, এখন তর্ক করো, বিচার করো, কিন্তু শেষে হরিনামে গড়াগড়ি দিতে হবে। নরেন্দ্রের প্রতি, কেদারের পায়ে ধুলো নাও। কেদার নরেন্দ্রকে, ওর পায়ের ধুলো নাও, তাহলেই হবে।